Assalamualaikum everyone, it's S.M ALI. Welcome back another brand new video. তো আজকের ভিডিওটা হতে চলেছে 3 নম্বর দিনের 3 নম্বর স্টেপ ফ্লাই ম্যাঙ্গো। তোমরা যারা আমার টোটাল ভিডিও হুইলি এবং পেগ হুইলি যে ভিডিওটা আছে ওইটা যদি না দেখে থাকো তাহলে ফ্লাই ম্যাঙ্গো তোমরা ভালোভাবে বুঝতে পারবে না, শিখতেও পারবে না। তার জন্য ওই দুইটা ভিডিও আগে তোমরা দেখে আসো, তারপরে এই ভিডিওটা দেখো। ওই দুইটা ভিডিওতে আমি ভালোভাবে বুঝিয়ে দিয়েছি কিভাবে হুইলে তুলতে হয়, কিভাবে পেগ হুইলে তুলতে হয়। ওই দুইটা ভিডিওর সাথে কমিউনিকেশন করে ফ্লাই ম্যাঙ্গোটা আর কি তুলতে হয়। হুইলি এবং পেগ হুইলি যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী আর কি ফ্লাই ম্যাঙ্গোটা দিতে হয়। এর জন্য তোমাদের ওই দুইটা ভিডিও ভালোভাবে দেখতে হবে, বুঝতে হবে এবং প্র্যাকটিস করতে হবে এবং শিখতে হবে। তারপরে দেন তোমরা ফ্লাই ম্যাঙ্গোটা সুন্দরভাবে শিখতে পারবা। যে দুইটা টোটাল ভিডিও আমি বানাইছি, প্রথমে ছিল হুইলি এবং 2 নম্বর ছিল পেগ হুইলি। তো হুইলিতে আমি বলেছিলাম যে কিভাবে ব্রেকিং করতে হয়, কিভাবে আর কি ব্যালেন্সিং করতে হয় সামনে পিছনে, বা সামনে কিভাবে সামনে গেলে জোরে পেডাল করতে হয় বা পিছনে গেলে সে ব্রেক প্রেস করতে হয়, দেন এইভাবে ব্যালেন্স করতে হয়। সেই অনুযায়ী ফ্লাই ম্যাঙ্গো সেম টু সেম। পেগ হুইলি যে টোটাল ভিডিওটা বানাইছি আমি, ওইটাও মানে পেগ হুইলি আর ফ্লাই ম্যাঙ্গো একদম সেম টু সেম। খালি ডিফারেন্স হলো পেগ হুইলি পেগে দিয়ে দেয় আর ফ্লাই ম্যাঙ্গো সিটি পারে দাঁড়িয়ে তার কি দেয়। পেগ হুইলি তোমরা ভালোভাবে পারলে তারপরে তোমরা আর কি ফ্লাই ম্যাঙ্গোটা দিতে পারবা। তো ফ্লাই ম্যাঙ্গোর 3টে স্টেপ আছে, ওই তিনটে স্টেপ অনুযায়ী তোমাদের প্র্যাকটিস করতে হবে। পেগ হুইলি শিখার পরে যে কোনো স্টান্ট করার আগে তোমাদের সর্বপ্রথম যেটা লাগবে সেটা হলো হেলমেট, শু অ্যান্ড গ্লাভস। এই কয়টা জিনিস তোমাদের মাঝে থাকা লাগবে স্টান্ট করার ক্ষেত্রে। আর তোমরা ইউজ করবা, না হলে তোমার মানে পড়ে যে হাত পা চলে যেতে পারে। এর জন্য অবশ্যই গ্লাভস এবং হেলমেট ইউজ করবা। আমাদের ফ্লাই ম্যাঙ্গো শেখার আগে আমাদের 3টা স্টেপে করতে হবে। 1 নম্বর যে স্টেপটা সেটা হলো পজিশন। আমাদের কি পজিশনে আর কি ফ্লাই ম্যাঙ্গোটা তুলতে হবে। এর জন্য মানে সব থেকে গুরুত্বপূর্ণ যে পজিশনটা সেটা হলো এই সিটের করে পার আর কি পজিশন। আপনাদের সিটে মানে সিটে কোথায় আর কি পাটা মূলত দেবেন ফ্লাই ম্যাঙ্গোতে, তোমাদের মানে সিটে যে পা এইখানে দিলেও হবে না, আবার একেবারে কোনায় দিলেও হবে না। ঠিক এই বরাবর পাটা দিতে হবে। আপনাদের দেখাই, এই যে সিট বরাবর, এই বরাবর যে আপনাদের পা আছে পার অর্ধেক বরাবর সিটের অর্ধেক বরাবর থাকবে। এই বরাবর দিলেও কিন্তু হবে না, একেবারে এই বরাবর দিলেও মানে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এর জন্য এখানেও দেওয়া যাবে না, একদম এখানেও দেওয়া যাবে না, একদম সিটের অর্ধেক বরাবর পার অর্ধেক বরাবর দিতে হবে। তো গাইস 2 নম্বর স্টেপ যেটা হলো তোমাদের পাটা পজিশন মতন সিটে রাখতে হবে। দেন তোমাদের পিছনকে যে পাটা আছে এইটা একেবারে পিছনের দিকে ঝুল দিতে, মানে কি বলতে পিছনের দিকে একেবারে বাড়ি মেরে পিছনের দিক যত ভর আছে মানে নিজের ওয়েট যত ভর আছে সব পিছনের দিক দিতে হবে আর সামনের চাকাটা উঁচু করতে হবে। তো এইটা করার আগে তোমাদের মানে সাইকেলের যে রানিং কি মানে আস্তে নিবা নাকি জোরে চালাবা। তো তোমাদের সাইকেলের যে রানিংটা হবে এটা একেবারে আস্তে হবে না, একেবারে জোরেও হবে না। বেশি জোরে হলে কি হবে মানে সামনের দিকে মানে উল্টো মানে ব্রেক যখন ধরে লাভবা তখন মনে করো সামনের দিকে মনে করো পড়ে যাওয়ার চান্স থাকবে। আমি অনেকবার একবার পড়ছিলাম, পড়ে যে এখানে আর কি চলে গেছিল। তার জন্য তোমাদের বললাম যে বেশি জোরেও রানিং নিবা না, একেবারে আস্তেও নিবা না, একটা মিডিয়াম রেঞ্জে নিবা। তোমরা কয়েকবার সামনের চাকা উঁচু করে পিছনের দিকে লেবে যাবা। এটা কয়েকবার প্র্যাকটিস করার পর মানে ভালোভাবে প্র্যাকটিস করার পরে 3 নম্বর স্টেপে কি ব্রেকিং এবং ব্যালেন্সিং। তোমাদের কিভাবে সাইকেলটা সামনের চাকা উঁচু করে ব্রেকিংটা প্রেস করে ব্যালেন্সটা করতে হবে। তো তোমরা যারা ভালোভাবে পেগ হুইলিটা পারো তাদের জন্য এটা খুবই সহজ হবে, কারণ পেগ হুইলি ব্যালেন্স আর ফ্লাই ম্যাঙ্গোর ব্যালেন্স A to Z একদম একই। তো তোমাদের আমি প্র্যাকটিক্যালে দেখিয়ে দিই। তোমরা আমার মানে পা থেকে এবং আমি হাতের থেকে আমি কখন ব্রেকটা প্রেস করছি, কখন আমার পাটা পিছনে যাচ্ছে আবার সামনে যাচ্ছে, এটা তোমরা ভালোভাবে লক্ষ্য করবা। তাহলে বুঝতে পারবা যে কিভাবে আমার সাইকেলটাকে আমি ব্যালেন্স করে সামনের দিক এগিয়ে নিয়ে যাচ্ছি। তোমরা যখন মানে ফ্লাই ম্যাঙ্গোটা উঠাবা বা অনেক লং দেওয়ার চেষ্টা করবা তখন তোমাদের যে ফোকাস মানে চোখের যে ফোকাস যেটা মনে করে সামনে রাখবা, সাইকেলের দিক রাখা যাবে না। সাইকেলের দিক রাখলে কি হবে মানে সাইকেলের দিক তাকাবা আর তোমার সাইকেলে মানে ব্যালেন্সটা ডিসব্যালেন্স হয়ে যাবে। এর জন্য তোমাদের ফোকাসটা সবসময় সামনে রাখতে হবে, মানে একদম সামনে, যাতে তোমার টার্গেট থাকে যে তোমার ওই পর্যন্ত করতে হবে যে করে হোক ব্যালেন্স করে। তোমরা যদি এইখানে ব্যালেন্সটা রাখো তাহলে কিন্তু তোমাদের টার্গেট থাকবে না যে অত দূর অত লং আমি দেবো। ফ্লাই ম্যাঙ্গোটা তোলার জন্য আমাকে পজিশন মতন সিটে পা দেবো, দেন
পিছনের দিকে পুরো বডির ঝুলটা দিতে হবে, পিছনের দিকে কিক করতে হবে। যে সামনের চাকা বেশি উঁচু হয়ে যাবে তখন আমাকে হালকা করে ব্রেকটা প্রেস করতে হবে। দেন আবার যখন সামনের চাকা বেশি নিচে যাবে তখন আমার পাটা আবার পিছনের দিকে যেতে হবে। এইভাবে আর কি ব্যালেন্সটা করতে হবে। আবার যখন সামনের চাকা বেশি উঁচু হয়ে যাচ্ছিল তখন আমি আবার ব্রেকটা প্রেস করলাম। ফ্লাইমেঙ্গো, পেগ হুইলি, তারপরে হুইলি, তারপরে ম্যানুয়াল, এই চারটা যে স্ট্যান্ড আছে, চারটা স্ট্যান্ডের ক্যাটাগরি বা ব্যালেন্স বা ব্রেকিং সবকিছু প্রায় একই রকমের। 4 নম্বর যে ভিডিওটা হতে চলেছে সেটা হলো ম্যানুয়াল নিয়ে। এতদিনের জন্য তোমরা পেগ হুইলি, হুইলি এবং ফ্লাইমেঙ্গোটা ভালোভাবে প্র্যাকটিস করো। যদি এই ভালোভাবে 3টা জিনিস ভালোভাবে প্র্যাকটিস যদি না করো তাহলে কিন্তু তোমরা ম্যানুয়াল মারতে পারবা না। ম্যানুয়ালি হচ্ছে হুইলের দ্বিতীয় স্টেপটা হলো ম্যানুয়াল। ওটা আর কি ম্যানুয়ালটা হলো পেডেল বাদে, মানে সিটি না বসে পেডেল, মানে পেডেল না করে আর কি হচ্ছে দেওয়াকে হচ্ছে ম্যানুয়াল বলে। তো ম্যানুয়ালটা তোমরা ভালোভাবে শিখতে পারবা। তো আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে দিবা। তোমার যে বন্ধু ফ্লাইমেঙ্গো, হুইলি বা পেগ হুইলি পারে না তার কাছে তুমি এই ভিডিওটা শেয়ার করে দিতে পারবা, তাহলে তোমার বন্ধু শিখে যেতে পারবে। I don't